সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব। আজকে উচ্চতর গণিতের প্রথম পত্র এর ভেক্টর চ্যাপ্টার 2 এর 21 নম্বর। দেখো এখানে ভেক্টর পদ্ধতিতে এখানে দুটি সমীকরণ ভেক্টরের সমীকরণ দেওয়া আছে। এর ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ, কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এটা থেকে আমরা সরলরেখার ছেদবিন্দুর গামী সরলরেখার কার্তেশীয় সমীকরণ নির্ণয় করব। তাহলে আমাদের প্রথমে ধরে নিতে হবে, মনে করি এ ইকুয়াল এ ভেক্টর ইকুয়াল এটা, বি ভেক্টর ইকুয়াল এটা, এভাবে ধরে নিই। তাহলে লিখি মনে করি এ ভেক্টর ইকুয়াল 3i হ্যাট প্লাস জে হ্যাট প্লাস কে হ্যাট এবং বি ভেক্টর ইকুয়াল 2i হ্যাট প্লাস 2j হ্যাট মাইনাস কে হ্যাট। আমরা জানি এ ও বি বিন্দুগামী, আমরা জানি এ ও বি বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ আর ভেক্টর ইকুয়াল এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, যেখানে টি একটি প্যারামিটার। অতএব নির্ণেয় ভেক্টর সমীকরণ আর ভেক্টর ইকুয়াল এর মান আমরা বসাবো কি এখানে 3i হ্যাট প্লাস জে হ্যাট প্লাস কে হ্যাট, ব্র্যাকেট শেষ করি, এরপর হচ্ছে প্লাস সাইন, এরপর হচ্ছে টি। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, প্রথমে ব্র্যাকেট দেই। বি ভেক্টরের মান বসাবো, বি ভেক্টর কি 2i হ্যাট প্লাস 2j হ্যাট মাইনাস কে হ্যাট, ব্র্যাকেট শেষ করি। তারপর দেখো মাইনাস সাইন আছে, এই মাইনাস সাইন। এ ভেক্টর ইকুয়াল কি সেটা মান বসাবো 3i হ্যাট প্লাস জে হ্যাট প্লাস কে হ্যাট, ব্র্যাকেট শেষ করি, সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিই। এখন কি হবে সেটা আমরা নির্ণয় করি। এখানে দেখো 3i হ্যাট প্লাস জে হ্যাট, এখানে প্লাস কে হ্যাট, এটা হলো। এরপর হচ্ছে প্লাস সাইন। দেখো এখানে আমরা সরাসরি করে দেই, কি হয় এখানে 2i এখানে 3i, এটা হচ্ছে মাইনাস হবে কারণ এখানে মাইনাস সাইন। তাহলে এখানে কি হবে, এই টি দিয়েও গুণ করবো, অর্থাৎ মাইনাস টি আই হয়, কারণ এখানে মাইনাস 3 এখানে 2 অর্থাৎ মাইনাস 1i, অর্থাৎ এখন টি দিয়ে গুণ করলে মাইনাস টি আই হলো। তদ্রূপ এখন আবার করে দেখো, এখানে 2j এখানে জে, 2j থেকে জে মাইনাস, এরপর হচ্ছে 1j কে টি দ্বারা যদি গুণ করি তাহলে টি জে হ্যাট হলো। এরপর কি দেখো এখানে মাইনাস কে, এখানে মাইনাস কে হবে, তাহলে মাইনাস কে এবং মাইনাস কে অর্থাৎ মাইনাস 2k, এখানে টি দিয়ে যদি গুণ করি তাহলে 2t কে হ্যাট, এটা হবে। আমরা এটা পেলাম। এখন এই আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে লিখে এখানে আমরা একক ভেক্টর যে আই সেটা কমন নেব, অর্থাৎ 3 এখানে আই আছে, এটা মাইনাস টি, এখানে ব্র্যাকেট দিয়ে আই লিখি, ভেক্টর লিখি এভাবে। এরপর হচ্ছে দেখুন, এরপর হচ্ছে এখানে প্লাস সাইন, জেডটা লিখবে, এখানে যেতে 1 আছে আর এখানে টি আছে, অর্থাৎ 1 মাইনাস টি, এটা হলো, ব্র্যাকেট শেষ করি, এটা জে হ্যাট, এটা লিখি। এরপর কি দেখুন এখানে কি হচ্ছে প্লাস, এখানে কেতে এখানে মাইনাস, অর্থাৎ এখানে কি হয় প্লাস সাইন দেই, এই প্লাস সাইন দিয়েছি। এরপর এখানে 1 হয় কি এর সাথে সাংখ্যিক সহগ, এখানে মাইনাস 2t, ব্র্যাকেট শেষ করি, এখানে কে হলো, এটা হলো, এটা আমরা পেয়েছি। এখন আর ইকুয়াল আমরা কি জানি, লিখি বা এখানে আমরা উক্তি চিহ্ন ব্যবহার করতে পারি, অর্থাৎ এটা এভাবে উক্তি চিহ্ন ব্যবহার করতে পারি, বা লিখি এসে বা। আর ইকুয়াল জানি আমরা এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট প্লাস এক্স ওয়াই জেড, যেহেতু তিনটি অক্ষ বরাবর জেড কে হ্যাট, এটা পেয়েছি। ইকুয়াল এখানে যেটা আছে অর্থাৎ এটা লিখে দেই, যেভাবে আছে সেভাবে লিখি, 3 মাইনাস টি, ব্র্যাকেট শেষ করি, এখানে আই হ্যাট প্লাস 1 মাইনাস টি, এখানে ব্র্যাকেট শেষ করি, এখানে জে হ্যাট, এখানে এটা টি, এটা 1, এরপর কি প্লাস 1 মাইনাস 2t, এটা হচ্ছে কে হ্যাট, এটা পেয়েছি। দেখো অতএব এখানে এই যেটা লিখেছি, অর্থাৎ আর ভেক্টর ইকুয়াল এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট প্লাস জেড কে হ্যাট, এটা আর ভেক্টর ইকুয়াল যেহেতু দিয়ে লিখে দিলাম, যেটা অনুসারে পেয়েছি। এখন এখানে আই এখানেও আই, অর্থাৎ এক্স ইকুয়াল কী হবে, অর্থাৎ এক্স ইকুয়াল
অর্থাৎ এক্স ইকুয়াল কি হয় 3 মাইনাস টি, এটা হলো এক্স ইকুয়াল 3 মাইনাস টি। এক্স ইকুয়াল পেয়েছি 3 মাইনাস টি। এখন এখানে আমরা টি এর মান বের করবো। এখান থেকে আমরা টি এর মান যদি বের করতে চাই তাহলে কি করব, যেহেতু টি এর মান বের করতেছি সুতরাং এই যে টি এখানে মাইনাস টি যদি পক্ষান্তর করে আমরা এখানে নিয়ে আসি, অথবা এভাবেও লিখতে পারি, দেখো 3 মাইনাস বা এক্স মাইনাস 3 ইকুয়াল মাইনাস টি, এভাবে আমরা লিখতে পারি। এখন কি হবে, এখানে মাইনাস টি অর্থাৎ মাইনাস ওয়ান আছে, মাইনাস ওয়ান দ্বারা যদি উভয়পক্ষে ভাগ করি তাহলে কি হবে, বা টি ইকুয়াল এক্স মাইনাস 3 বাই এখানে মাইনাস ওয়ান হয়, এটা লিখি। অতএব এরপরে ওয়াই ইকুয়াল কি, ওয়াই ইকুয়াল ওয়াই এর স্থানে এখানে অর্থাৎ যে ভেক্টর, এখানে যে ভেক্টরের অর্থাৎ যে হ্যাটের মান, এখানে ওয়াই এর সাংখ্যিক, এখানে যে সাংখ্যিক, এটা এখানে যে সাংখ্যিক ওয়াই লিখেছি, এখানে 1 মাইনাস টি, এখান থেকেও টি এর মান আমরা বের করব। একইভাবে টি এর মান বের করি, অর্থাৎ ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল মাইনাস টি। আবার একইভাবে যদি ভাগ দেই, অতএব টি ইকুয়াল ওয়াই মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান, এটা মাইনাস ওয়ান হলো, মাইনাস ওয়ান দ্বারা উভয়কে ভাগ করলাম। এরপর দেখো জেড ইকুয়াল বের করব, অতএব জেড ইকুয়াল, দেখো এখানে জেড ইকুয়াল, এই জেড এখানে কে হ্যাট, এখানে কে হ্যাটের কাছে কি সাংখ্যিক সহগ আছে 1 মাইনাস 2 টি, এটা আছে। তাহলে জেড ইকুয়ালের মান বের করব। এখন এখান থেকে টি এর মান বের করব, তাহলে কি হবে, জেড মাইনাস পক্ষান্তর করি, প্রত্যেকটা আমাদের লিখতে হবে পক্ষান্তর করে, যেখানে এখানে পক্ষান্তর করেছি, এখানে পক্ষান্তর করেছি, অবশ্যই আমাদের লিখে দিতে হবে। তোমরা বুঝতে পেরেছো পক্ষান্তর করতে। এরপর কি করছি, ওয়ান দ্বারা ভাগ করেছি, এখানে লিখতে হবে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করে, এখানেও মাইনাস ওয়ান দ্বারা ভাগ করেছি। এখন এখানে কি হয়, দেখো এখানেও পক্ষান্তর করি, মাইনাস ওয়ান হলো ইকুয়াল মাইনাস 2 টি। এখন মাইনাস 2 টি দ্বারা ভাগ করবো, অর্থাৎ টি ইকুয়াল কি হয়, এখানে জেড মাইনাস ওয়ান বাই মাইনাস 2, অর্থাৎ মাইনাস 2 দ্বারা ভাগ করেছি, উভয় পক্ষে টি এর মান বের করব, এই জন্য এখানে আমরা এভাবে ভাগ করে বের করেছি টি এর মান। দেখো টি এর মান এটা, এখানেও টি এর মান এটা, এটাও টি এর মান এটা, তিনটে টি সমান, অর্থাৎ টি ইকুয়াল, যেহেতু টি ইকুয়াল টি, অর্থাৎ এই মান ইকুয়াল এই মান, অর্থাৎ আমরা কি লিখতে পারি, অতএব দেখো তাহলে আমরা কি পেলাম এখানে, অতএব এক্স মাইনাস, এখানে এক্স মাইনাস 3 বাই মাইনাস ওয়ান ইকুয়াল, এখানে কি পেয়েছি ওয়াই মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান ইকুয়াল, এখানে জেড মাইনাস ওয়ান বাই মাইনাস 2, এটা পেয়েছি। এটাই হচ্ছে নির্ণেয় কার্টেসীয় সমীকরণ। এখানে দেখো ছেদ বিন্দু সরলরেখা কার্টেসীয় সমীকরণ নির্ণয় করতে বলেছে, তাহলে লিখি ইহাই নির্ণেয়, আমাদের এই হইতে তোলা উচিত, ছেদ বিন্দুর সরলরেখা কার্টেসীয় সমীকরণ নির্ণয় করতে বলেছে, তাহলে ইহাই নির্ণেয় কার্টেসীয় সমীকরণ, এইটুকু লিখে দেই। তোমরা অবশ্যই পূর্ণটা লিখবে, কার্টেসীয় সমীকরণ, অর্থাৎ ভেক্টর পদ্ধতির মাধ্যমে এটাই কার্টেসীয় সমীকরণ, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটি কিভাবে সমাধান করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।